রাধারানীকে জানিয়ে দিলেন যে তার রূপটা কেমন। উজ্জ্বল নীল কান্তি দেহ, মস্তকে মোহন চূড়া, গলায় বনফুলের মালা, পীত বসন, গলায় বহির্বাস, হাতে মুরলী, চরণে নূপুর, বদনে মৃদু মৃদু হাসি, ভুবন ভুলানো রূপ মাধুর্য তার। আর রাধারানী বললে, বুড়িমা সে থাকে কোথায় গো? যার স্বরূপে তুমি আমায় জানিয়ে দিলে, যে নামে তুমি আমায় ডাকতে বলে গেলে, সে থাকে কোথায় সেটাও জানিয়ে দিলেন। ওই কদম্বের বনে, কদম্বের বনে থাকে, মোহন মুরলী বাজায়। যখনই জানিয়ে দিয়েছে যে মুরলী বাজায়, তখন থেকেই কিন্তু রাধারানী যেন কর্ণমূলে শুনতে পায় মধুর মুরলীর টান, যেন রাধা নাম ধরে ধরে ডাকে। পূর্ণমাসী ভগবতী দেবী যোগমায়া যোগেশ্বরী রাধারানীর কর্ণমূলে নাম দিয়ে, স্বরূপ জানিয়ে দিয়ে মনে মনে আপন পতি দেবতাকে স্মরণ করছেন। পতি দেবতাকে, বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব ভোলানাথ, ভোলানাথকে স্মরণ করে মহামায়া দেবী বলছেন, হে প্রভু, যে আশীর্বাদ দিয়ে তুমি আমায় ব্রজধামে পাঠিয়েছো, সেই আশীর্বাদ যেন আমি চরিতার্থ করতে পারি। যে অভিলাষ নিয়ে তুমি কৈলাসে বসে রয়েছো, আমি যেন তোমার সেই অভিলাষ পূরণ করতে পারি। হে প্রভু, কৃপা করো, কৃপা করো। এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে, ভগবতী দেবী পূর্ণমাসী যোগমায়া যোগেশ্বরী, যিনি বৃন্দাবনে বুড়িমা হয়ে আছেন, আমরা সকলে বুড়িমা বলে ডাকি, আসলে সেই বুড়িমাকে যোগমায়া যোগেশ্বরী মহামায়া দেবী কাত্যায়নী দুর্গা দুর্গতি নাশিনী, সেই মহামায়া দেবী বুড়িমা রূপে বৃন্দাবনে আছেন। তাহলে তার পতিকে ভোলানাথ, ভোলানাথ হলো তার স্বামী। তো কেন দেবী বললেন, প্রভু তুমি যে আশীর্বাদ দিয়ে আমায় ব্রজধামে পাঠিয়েছো, তা পূর্ণ করে যেন আমি কৈলাসে ফিরে যেতে পারি। এ কথাটি কেন বললো জানো? যে যেখানে বসতি পেয়েছে, যে যে দেশে বসতি পেয়েছে, ভক্তির দেশে, ভজনের দেশে, যে যে দেশে বসতি পেয়েছে, তার কোনো না কোনো জন্মের সুকৃতি থেকে আছে তার জীবনে। তাই সেই সুকৃতির মহাবলে সেই স্থানকে সে অধিকার করে নিয়েছেন। তো দেবাদিদেব ভোলানাথ এই মহামায়া দেবীকে আশীর্বাদ করে ব্রজধামে বসতি দিয়েছেন। কিভাবে জানো? কৈলাসে মহামায়া দেবী একদিন ভোলানাথের কাছে প্রণাম করে বললেন, প্রভু আজ আমি পিত্রালয়ে যাব, একটু মন দিয়ে শুনুন। এই যে এদিকে খুব কথা বলে। ও দিদি ভাই, আমার দিকে তাকিয়ে হাসতো না, নিজেরা নিজেরা হাসাহাসি করছো কেন? তোমাদের সঙ্গে আমি কথা বলবো কি করে, তোমরা নিজেরা কথা বললে? মন দিয়ে ধৈর্য ধরে বসে শোনো। এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে দেখো, ভালো লাগবে। ভোলানাথের কাছে আমরা যেমন স্বামীর কাছে বলে বাবার বাড়ি যাই না, যে আমি কিন্তু 5 দিনের মধ্যে আসবো না, তুমি কষ্ট করে চালিয়ে নিও, আমি 15-20 দিনের আগে আসবো না। কেউ 5 দিন, কেউ 10 দিন, স্বামীর অনুমতি ছাড়া তো আর কেউ বাবার বাড়ি যেতে পারে না। যতজনেই পাঠাক না কেন, স্বামী যদি একটা চিমটি কেটে রেখে দেয়, 1000 জনে অনুমতি দিলেও আর যাওয়া যাবে না। কি সত্যি বলিনি? হ্যাঁ, শাশুড়ি বলছে যাও, শ্বশুর বলছে যাও, কিন্তু স্বামী আস্তে করে ঘরে গিয়ে ইশারা করছে
আপনাকে যতজনেই অনুমতি দিক আপনি আর যেতে পারবেন না। তো ভোলানাথের কাছে গিয়ে মহামায়া দেবী বলছেন, প্রভু আমি পিত্রালয়ে গমন করব। তো ভোলানাথ বলছে, বেশ তো এসো। বলছে, আমার কিন্তু ফিরতে বিলম্ব হবে। তো বেশ, বিলম্ব হলেও তোমার মন যখন চেয়েছে তুমি যাও। মহামায়া দেবী পিত্রালয়ে পৌঁছালেন। বাবার বাড়িতে মেয়েরা গেলে না, যদি দু চারজন বোন থাকে, আর যার যার মতো এক একজনের যদি এক এক দেশে বিয়ে হয়, আর যে কোনো একটা অনুষ্ঠানে সকল বোনেরা আবার এক জায়গায় হয়, হয় না? তার বোনেদের মধ্যে কতগুলো স্বভাব আছে। বড় বোন ছোট বোনের ছোট বোন, মেজ বোনের মেজ বোন সেজ বোনের ব্যাগ হাতাহাতি করে, কিন্তু পারে না। এ দিদি দেখি তোর কাপড়টা কেমন। ও দেখা গেল বললো, দেখি বোন তোর ব্লাউজটা কেমন, তোর কানের দুল কেমন, তোর গলার হার কেমন। এগুলো দেখা দেখি করে, আবার বদলা বদলিও হয়। হয় বোন বোনকে ভালোবাসে, তো আদর করে কিছু দিলে আর কিছু চাইলে না করতে পারে না। তো এই মহামায়া দেবী যে পিত্রালয়ে গেলেন, সেখানে গিয়ে তারও বোনেরা আছে, সবাই একত্রিত হলেন। একত্রিত হয়ে সবাই কিন্তু ওই মহামায়ার দিকে তাকিয়ে আছে। আরে এই তোরা আমাকে এমন করে কি দেখছিস রে অনেকক্ষণ তোকে? বলছে, আহা রে, কত সুন্দর করে স্বয়ংবর সভা সাজিয়েছিল পিতা। কত বড় বড় রাজ্যের কত বড় বড় রাজা রাজকুমারীরা এসেছিল, তুই তাদের গলায় মালা না দিয়ে শ্মশানে ঘুরে বেড়ানো পাগলা ভোলার গলায় মালা পরিয়ে দিলি। আর তার পরিণতি তোর এমন পোশাক, এমন অলংকার। মহামায়া দেবী চুপ করে দাঁড়িয়ে আছেন। বোনেরা বলছে, দেখ তো কেমন পোশাক পরেছিস, হীরা মানিক মুক্তা দামি দামি অলংকার তোর কই? শ্মশানে থাকা ছাই মাখা ওই পাগলা ভোলার স্ত্রীগুলো পাবে কোথায়? মহামায়া দেবী নিজের অঙ্গ লক্ষ্য করে ধীরে ধীরে কৈলাসে ফিরে এসেছেন। আখি ভরা জল টলমল টলমল করছে। স্বামীর কাছে এসে দাঁড়িয়েছেন। ভোলানাথ অবাক হয়ে বলছে, কি হলো? তুমি না বলে গেলে তোমার ফিরতে বিলম্ব হবে? অশ্রু ভরা নয়নে নিয়ে, কি ব্যথা অন্তরে নিয়ে তুমি এসে দাঁড়ালে আমার কাছে। দেবী, তোমার বিষণ্ণ বদন আমার ভালো লাগে না গো, ভালো লাগে না। বলো দেখি কি হলো তোমার? নয়নে জল কেন? পতিব্রতা সতী নারী তো দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালো না বাসলে মুখ দেখে কেউ কারো দুঃখ বোঝে নাকি? বোঝে না। দেহকে ভালোবাসলে মনের খবর জানা যায় না। মন দিয়ে মনকে যারা ভালোবাসে তারা মনের খবর জানে। তাই বদন পানে তাকিয়ে বলছে, কি হয়েছে বলো? দেবী বলছে, প্রভু কতজন তোমার কত সাধনা করে, সাধনায় সিদ্ধি লাভ করে যে যা চায় তুমি তাকে তাই দাও। বলে, হ্যাঁ, তো তাতে তোমার দুঃখ কেন? বলে, আমার দুঃখ নেই। বলে, তবে কাঁদছো কেন? করজোরে বললেন, প্রভু তুমি না বলো আমার চেয়ে তুমি পৃথিবীতে অন্য কাউকে বেশি ভালোবাসো না, তবে তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখেছো আমার অভাব কিসে? ভোলানাথ সর্বাঙ্গ লক্ষ্য করে বলছে, দেবী চরণ থেকে মস্তক পর্যন্ত প্রতিটি কেশ আমার নখ দর্পণে, তোমার যে কোনো অভাব আছে তা তো আমি দেখতে পাই না। তবু আমার অন্তরালে যদি তোমার কোনো দুঃখ থেকে থাকে, হয়তো আমি তা বুঝতেও পারছি না। তুমি মন খুলে বলো কিসের অভাব তোমার? দেবী বললেন, প্রভু এত যদি ভালোবাসো তাহলে আমার দিকে তাকিয়ে দেখো তো, কোথায় আমার দামি দামি অলংকার গহনা কই? ভোলানাথ তুমি তো হাসছে আর বলছে, দেবী
অলংকার তো পড়ে তারা যাদের রূপ নেই, ভালো ভালো অলংকার পরে রূপের উজ্জ্বলতা বাড়ায়। আর তুমি এত রূপবতী যে আমার কোনোদিন মনেই হয়নি যে তোমাকে অলংকার দিতে হবে। অলংকার পড়লে তোমার শোভা কি বাড়বে, বরং তুমি যদি অলংকার পড়ো তোমার রূপের মহিমায় অলংকারের শোভা বাড়বে, তোমার নয়। আচ্ছা, তাই বলে কি তুমি কোনোদিনও আমায় আদর করে একটা গহনা দেবে না? তখন ভোলানাথ অশ্রু ভরা নয়নে মহামায়া দেবীকে বললেন, দেবী, তোমার অজান্তে আমি তোমার জন্য সুন্দর একটি হার বানিয়ে রেখেছি। মেয়ে ছেলের মন তো, হার বানিয়ে রেখেছো, আমার হাতে দেবে না? ঘরে রেখে দিলে তাতে লাভ কি? আগে আমাকে দেখাও তুমি কেমন হার আমার জন্য বানিয়েছো। ভোলানাথ বললে, দেবী জানো, সারা জীবনের উপার্জিত পরম ধন দিয়ে আমি শুধু তোমার জন্য একটি হার বানিয়েছি। মহামায়া দেবী উৎসাহটা বেড়ে গেল। এই কেমন কথা প্রভু, সারা জীবনের উপার্জিত বহুমূল্য ধন দিয়ে শুধু আমার জন্যই একটি গহনা রেখেছ? হ্যাঁ দেবী, আমি তোমার জন্যই গড়ে রেখেছি। আমার যা কিছু সম্বল আছে ওই হারের মধ্যে সব, আমার কাছে আর কিছু নেই। মহামায়া দেবী বললে, তবে দাও দেখি কেমন হার বানিয়েছো তোমার সারা জীবনের অর্থ দিয়ে। ভোলানাথ বললে, দেবী, সেই হার কেউ চোখে দেখতে পাবে না। দেখতে পাবে কারা জানো? যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, সেই পরম বৈষ্ণবেরা দেখতে পাবে যে আমি তোমার গলায় কি হার পরিয়ে দিলাম। ভক্তি যদি না থাকে আর সে যদি পরম কৃষ্ণ ভক্ত না হয়, তবে আমার গড়িয়ে দেওয়া এই হারের মূল্য সে বুঝবে না, চোখে দেখতেও পাবে না। মহামায়া দেবী বললেন, তাহলে আমি দেখব কি করে? কিন্তু এটুকু তো আমি আশা করতেই পারি প্রভু, আমি ভক্ত হই বা না হই, আমার পতি যে পরম বৈষ্ণব, পতির পুণ্যে সতীর পুণ্য, সতীর পুণ্যে পতির পুণ্য, এ কথা যদি সত্যি হয় তবে আমি বৈষ্ণব সঙ্গ করছি। তো সেই বৈষ্ণবের পরশে যদি আমার অপূর্ণ ভক্তি রাধেশ্যাম, আমার সেই অপূর্ণ ভক্তি যদি তোমার পরশে পূর্ণ হয় তবে তো আমি দেখতে পারি। বেশ, তাহলে এবার তুমি আমায় তোমার চরণধুলি দিয়ে আশীর্বাদ করো, আমি যেন নিজ নয়নে তোমার গড়িয়ে দেওয়া সেই সুন্দর হাটটি দর্শন করতে পারি। মহামায়া দেবী ভোলানাথকে প্রণাম করলেন, প্রভু তোমার চরণধুলি আমার মস্তকে দাও। যখনই প্রণাম করেছেন অমনি ভোলানাথ তার দক্ষিণ হস্ত মহামায়া দেবীর মস্তকে দিয়েছেন, দিয়ে বলছে, দেবী
আমি তোমায় আশীর্বাদ করি, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি একবার ভালো করে ভক্তি ভরে কৃষ্ণ ভক্তির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখো। আমি তোমায় আশীর্বাদ করে কোন হার পরিয়ে দিচ্ছি জানো? সারা জীবন ধরে, সারা জীবন ধরে আমি যা সঞ্চয় করেছি তাই দিয়ে আমি তোমায় হার বানিয়ে দিলাম। হার বানিয়ে দিলাম। মস্তকে হাতে রেখে আশীর্বাদ করে আর বলে, দেবী দেবী গো, আমি তোমার কৃষ্ণ ভক্তির হার পরিয়ে দিলাম। আমি তোমায় কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। পরিয়ে দিলাম। আমি কৃষ্ণ ভক্তির হার গলায় পরিয়ে পরিয়ে দিলাম। দেবী গো, আমি কৃষ্ণ ভক্তির গলায় পড়িয়ে আমি পড়িয়ে দিলাম। ও গো দেবী, তুমি ব্রজধামে, ব্রজধামে ব্রজধামে বসতি পাবে। আমি কৃষ্ণ ভক্তির হার তোমায় পরিয়ে দিলাম। তুমি ব্রজধামে হরি বল, ব্রজধামে দেবী গো, তুমি বসতি বসতি পাবে। গৌর হরি। আমি কৃষ্ণ ভক্তির হার তোমার গলে পড়িয়ে আমি পড়িয়ে দিলাম। দেবী রাধা গোবিন্দ লীলা নয়ন ভরে রাধা গোবিন্দ লীলা দর্শন দর্শন করো। আমি আশীর্বাদ করি যতন করে ও কৃষ্ণ ভক্তির হার গলায় পরিয়ে দিলাম। রাধা গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। দর্শনের
কৃষ্ণ ভক্তির হার তোমার গলায় পরায় পরায় আশীর্বাদ দিয়ে বললেন আমি তোমায় আশীর্বাদ করে দেবী এই কৃষ্ণ ভক্তির হার তোমার গলায় পরিয়ে দিলাম। বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল দর্শনের অধিকারী তুমি হইও। রাধা গোবিন্দ লীলা তুমি দর্শন করো, যুগল মাধুর্য দর্শন করো, ব্রজধামে বসতি পেও। আমি তাই তোমার গলায় কৃষ্ণ ভক্তির হার পরিয়ে দিলাম। অশ্রু ভরা নয়নে মহামায়া দেবী ভোলানাথের চরণ থেকে উপরের দিকে উঠে বলছে, প্রভু তোমার সারা জীবনের পুণ্য দিয়ে তুমি আমার কৃষ্ণ ভক্তির মালা গড়িয়ে দিলে, আর তোমার জন্য তুমি কিছু রাখলে না। সকলেই তো নিজের চিন্তা করে, আর তুমি তোমার জন্য কিছু না রেখে সকলেই আমার জন্য দিয়ে দিলে। শুধু কি স্বামী স্ত্রীকেই দিতে পারে, তার সহধর্মিনী কি তাকে কিছু দিতে পারে না? বলো প্রভু, যে ভক্তির মালা তুমি আমার গলায় পরিয়ে দিলে, এর বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? ভোলানাথ বললে, দেবী আমার সারা জীবনের উপার্জিত পুণ্য ফল তোমার গলায় ঝুলিয়ে দিয়েছি। তুমি ব্রজধামে বসতি পাবে, রাধা গোবিন্দ লীলা দর্শন করবে। আমিও কিন্তু তোমার কাছে কিছু পাবার আশায় বসে থাকবো। মহামায়া দেবী বললেন, প্রভু এই দাসী তোমাকে কি দিতে পারে? জগতে এমন পতি কার আছে যে নিজের পুণ্য ফল তার স্ত্রীকে অর্পণ করে দেয়? এমন পতি জগতে কার আছে? তুমি আমাকে সারা জীবনের পুণ্য অর্পণ করে দিলে। তুমি একবার বলো, আমি তোমাকে কি দিলে তুমি খুশি হবে? তখন ভোলানাথ মহামায়া দেবীর দুটো হাত ধরে বলছে, দেবী যখন তুমি বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা দর্শন করবে, দর্শন করবে, হাজার হাজার ভক্তগণ যখন ওই রাধা গোবিন্দ মূরতি দর্শন করে সেবা দিতে আসবে, সেবা দিতে আসিবে, দেবী গো তখন তোমার অঞ্চল পেতে দিও, তোমার অঞ্চল পেতে দিও দেবী গো। ভক্তগণ যখন ওই রূপ মাধুর্য দর্শন করে রাধা গোবিন্দর সেবা দিয়ে চলে যাবে, তাদের চরণ তলে তুমি অঞ্চল পেতে। জয় জয় নিতাই গৌর, হরি হরি বল, হরি 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 বল। সেই ভক্তদের চরণ তলে অঞ্চল পেতে দিও, আর পেতে দিয়ে যখন তুমি কৈলাসে ফিরে আসবে, তখন আমার কথা যেন ভুলে যেও না। ভক্তের চরণ ধুলি আমার জন্য বেঁধে এনো, ভগবান চরণ ধরে
বেঁধে না আমি সর্ব আমি সর্ব নিতাই গৌর হরি বল হরি বল। আমার জন্য চরণ ধুলি তুমি বেঁধে ছাই ভস্য কত কত মাগব অঙ্গে। আমার জন্য ব্রজের ধুলি বেঁধে নো। আমি মাগব গো ভক্তের চরণ ধুলি দেবী তুমি বেঁধে আনো আমার তাপিত পড়ান জুড়াবার লাগি ব্রজের ভক্ত ধুলি আমার জন্য বেঁধে নো। আমার তাকি দিপনা জুড়াবার লাগি রোজের ধুলি ধুলি বেঁধে দেবী গো আমার তাপি দীপনা জুড়াবার লাগি একটু ব্রজে ধুলি তুমি বেঁধে ওই যুগল পেয়ে যেন আমায় ভুলে যেও না। আমার জন্য ভক্ত ধুলি বেঁধে নো। ওই যুগ চরণ পেয়ে তুমি জানো ভুলে যেও না গো। একটু ভক্তের পদধূলি
তুমি বেঁধে এলো আমি আশা নিয়ে থাকব বসে, আমার জন্য ভাগিত ভক্ত ধুলি বেঁধে আমি পদ পথ চেয়ে আসা নিতাই গৌর হরি বল হরি থাকব বল। বসে একটু ভক্ত ধুনি তুমি বেঁধে এনো দেবী গো আমি আশা পথে আরে রইলাম বসে ভক্তের পদ ধুলি এলো বেঁধে। তুমি আমায় যেন ভুলো না গো। আমি তোমার আশায় থাকব বসে, দেবী গো তুমি জানো আমার কথা বলো না গো হরি বল হরি বল হরি বল। তোমার আশায় পথ চেয়ে থাকবো বসে রাধা গোবিন্দ পেয়ে যেন আমায় ভুলে যেও না, ব্রজের ধুলি বেঁধে এনো। গোবিন্দ ভুলে যেও না। ব্রজের ধুলি এলো বেঁধে রাধা গোবিন্দ ভুলে যেও না। বহুদিনের আশা মনে তুমি যেন আমায় ভুলে যেও না, বহুদিনের আশা বলে আর কি ভাগ্যে হয় কি না হয় বহুদিনের আশা ওগো তুমি যেন ভুলে যেও না, আশা বলে তুমি যেন ভুলে যেও না ব্রজের 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 ধুলি একটু এলো কেন দেবী গো পতিব্রতা সতী নারী পতির আশীর্বাদে কত বড় একটা স্থান পেল। নিজের অর্জিত সমস্ত ভক্তি পুণ্যি দিয়ে সহধর্মিনীর গলায় ভক্তির মালা পরিয়ে দিল। আর সেই মালা পেয়ে বৃন্দাবনে বসতি পেল। ভোলানাথ বললে আমার জন্য ব্রজের ধুলি নিয়ে এসো। সারা জীবন কত ছাই মাখলাম, কত ভস্য মাখলাম, সকল কিছু মেখে দেখেছি, দেহের জ্বালা কিছুতে জোড়ায় না গো, কিছুতে জোড়ায় না। কৃষ্ণ ভক্তের ধুলি বিনে
তাপিত পরাণ জুড়ায় না, আহা দয়াল এই তাপিত হৃদয়ে জুড়ায় না। দয়াল রে, তোমা বিহনে এই তাপিত প্রাণ জুড়ায় না, জুড়ায় না আমার। ওরে আমার বান্ধব রে, বিষয় বাসনার জ্বালা, সংসারে ভবমোহ দাবাগিনীর জ্বালা, শরীরে ব্যাধির জ্বালা, কত রকমের জ্বালা নিয়ে আমরা এই পান্থশালায় বসতি করি। সমস্ত জ্বালা নির্বাপিত হবে একমাত্র ভক্ত চরণ ধুলিতে। আহা রাধে 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 ওরে আমার বান্ধব রে, তাই বৈষ্ণব মহাজন বললেন, ভক্ত চরণ ধুলির গুণ কি জানো? সেই গুণটা কোথায়? কারো অঙ্গে কোটি জন্মের ব্যাধি যদি ওরে মন থাকে কারো গায় গো, থাকে কারো গায়। অগ কোটি জনমে এ দয়াময় কোটি জন্মেরও যদি ব্যাধি কারো গায়ে থেকে থাকে, ও তার কৃষ্ণ ভগতের পরশে হয় সর্বব্যাধির ক্ষয় গো, সর্বব্যাধির ক্ষয়। ও গো কৃষ্ণ ভগতে পরশে সর্বব্যাধি ক্ষয় গো, সর্বব্যাধির ক্ষয়। কৃষ্ণ ভক্ত পরশ হয় সর্বব্যাধি ক্ষয় গো, সর্বব্যাধি এ জগতে কৃষ্ণ ভগতের পরশে
কোটি জন্মের ব্যাধি ক্ষয় গো, সকল ব্যাধি ক্ষয়। ওগো কৃষ্ণ ভাগিতে আর পরশে হয় সকল ব্যাধি ক্ষয় গো, সকল ব্যাধির ক্ষয়। তাই তো আমি বক্ষে নিয়ে তোমায় করব আলিঙ্গন। ওগো বক্ষে হরি বল, হরি বল। করব আলিঙ্গন। তোমার পক্ষে নিয়ে করবো আলিঙ্গন। আমার ভব ব্যাধি দূরে যাবে, তোমায় বক্ষে নিয়ে আমি করব আলিঙ্গন। আবার ভব ব্যাধি দূরে যাবে, তোমায় দিয়ে করব আলিঙ্গন। আমার ভব ব্যাধি দূরে যাবে, আমি তোমায় নিয়ে করবো আলিঙ্গন। ওগো ভাব আবার দূরে যাবে, আমি তোমায় দিয়ে করিব আলিঙ্গন। ওগো কৃষ্ণ ভগিত সহধর্মিনী আমার, আমি বক্ষে নিয়ে করব আলিঙ্গন। কৃষ্ণ ভক্তে সহধর্মিনী আমার, আমি পক্ষে আমি করবো আমার সকল জ্বালা দূরে যাবে, আমি বক্ষে নিয়ে করব আলিঙ্গন। আমার সকল নিতাই গৌর হরি বল, হরি বল। জাল দূরে যাবে, আমি বক্ষে দিয়ে করিব আলিঙ্গন। আমার সকল জ্বালা দূরে যাবে, আমি তোমায় বক্ষে নিয়ে করব আলিঙ্গন। আমার সকল জ্বালা দূরে যাবে,
করিব আমার সকল জ্বালা দূরে যাবে আমি তোমায় পক্ষে আমি করব তাই সাথে করে মালা পড়াইয়ে দিলাম, ব্রজধামে পেয়ে যেন আমায় ভুলে যেও না। সাত করে মালা হরি বল, হরি বল। সাত করে তুমি জানো ভুলে যেও না। আমি সাথে করে মালা পরায়ে দিলাম, সাত করে মালা পরাইয়া দিলাম। ব্রজে গিয়ে যেন ভুলে যেও না। বুঝে যে যেন ভুলে যেও না। বুঝে যে যেন ভুলে যেও না। আমি কৃষ্ণ ভক্ত ভক্তে আলিঙ্গন দিতাম। হরি বল, হরি বল। তাই আজ ভোলানাথের মনোবাসনা পূরণ করতে মহামায়া দেবী বুড়িমা হয়ে বৃন্দাবনে মধুর মিলন করাবে বলে আজ রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে তার প্রেম অনুরাগ বাড়িয়ে তুলেছেন। সেই নামের ধ্বনি শোনার পর থেকে রাধারানী আমার ঘরে বসে বসে স্থির থাকতে পারে না। একবার ঘরে যায়, একবার ঘরের বাইরে আসে। সখীদের ডেকে বলছে, ও ললিতায় অভিশাখা, ও বিশাখা ওই কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে ও বন হইতে কিবা শব্দ আচমিতে আসিয়া পশিল মোর কানে গো, আসিয়া পশিল মোর কানে। আর আসিয়া বসিল মোর কানে গো। আসিয়া বসিল মোর কানে। ও ললিতা, ললিতারে এমন সুমধুর সুরে মুরলীর ধ্বনি কে করে রে সই? আমি যে স্থির থাকতে পারছি না, আমার যে ঘরে ভালো লাগে না। সখীরে বল না, কে বাজায় বাঁশি? ললিতা বলছে, রাধে গো, আমি তোকে বলে দিচ্ছি কে বাজায়। এটা পরপুরুষের মুরলীর ধ্বনি। সে শব্দ শুনিয়া কেনে হইলা তুমি বিমোহনে। সে শব্দ শুনিয়া কানে হইলে তুমি বিমোহনে। আর রহনিজ চিত ধরি দেহ বিনোদিনী রাধা, রহনিজ চিত ধরি দেহ। ও গ্রহ নিজ চিত ধরি খেহ বিনোদিনী রাধা রহ নিজ চিত ধরি খেহ। বিনোদিনী পরপুরুষের মুরলীর ধ্বনি শুনে যদি
এমন উন্মাদিনী হোস, তাহলে তো কুল ছাড়া হয়ে যাবে। সবাই তোকে কলঙ্কিনী বলবে। ঘরে তোর শাশুড়ি আছে, ননদি আছে, এগুলো কি করবি রাই? রাধারানী বলছে, সখীরে, মুরলীর ধ্বনি জীবনে অনেক শুনেছি, কিন্তু এমন মন ভোলানো চিতচোরা মুরলীর ধ্বনি আমি আগে কোনোদিনও শুনিনি রে। এই মুরলীর ধ্বনি শুনে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? সখীরে, এই যেন শুধু মুরলীর ধ্বনি নয়, এই যেন বিষমৃতের একত্রে মিলন। একত্রে মিলন। রাধে, মুরলীর ধ্বনির মধ্যে আবার বিষ আর অমৃত দুটোই থাকে নাকি? বিষ খেলে মানুষ মারা যায়, অমৃত পানে মানুষ অমর হয়। তো একটি ভাণ্ডের মধ্যে বিষ আবার অমৃত দুটোই থাকে কি করে? কিন্তু রাধারানী বললেন, না, আছে। ওই মুরলীর ধ্বনি যখনই আমার কর্ণে ভেসে আসে, আমার মনে হয় ওই মুরলীর ধ্বনির মধ্যে বিষ আছে, অমৃত আছে। সংসারটা হলো একটা বিষানলের বিষ, বিষের সরোবর, যেখানে আছে বিষয়ের বিষ। সেই বিষের মধ্যে থেকে আমরা যদি তার চরণে সংসার এবং দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে অতুল ঐশ্বর্যের মধ্যে ডুবে থেকেও যদি আত্মসমর্পণে থাকে গৌর গোবিন্দ চরণে, তাহলে বিষময় সংসারটাও অমৃতে পরিণত হয়। কে বলেছে বিষে অমৃত নেই? মনটা যদি কাঙাল হয়, বিষয়ের বিষ তাকে ধরতে পারে না। তাই গোবিন্দের যে ডাক, তার স্মরণ, তার মধ্যে দুটোই আছে। যেজন বিষ বেছে নিয়ে পান করে, কে বেছে নেয়? তার কৃপাই তো জগতে এসেছি গো। এবার তার চরণে বসে করজোরে বললাম, প্রভু, এমন জন্ম কেন দিলে? কেন দিলে? ঘরের চালে ছাউনি নেই, পেটে ভাত নেই, ভালো পোশাক নেই। যদি জন্মই দিলে মানবে কুলে, তবে এত দুঃখ দুর্দশা দিলে কেন? এই সুখে কি মানুষ বাঁচে? প্রভু, আমার ধন দৌলত দাও, আমি সুখে বাঁচতে চাই। আমার ভালো ঘর দাও, বাড়ি দাও। ভগবান বললেন, যে যথামাঙ্গ প্রপদাঙ্গতে তথৈব ভজমহ। তুমি আমার কাছে বিষ চাইছো, যে বস্তুটি চেয়ে তুমি কাঁদছো, তার প্রতিক্রিয়াটা তোমার জানা নেই। একটা সাপ, যে সাপের বিষ নেই, সেই সাপ তো ভগবানের কাছে বলতেই পারে যে জন্ম দিলে কিন্তু আত্মরক্ষার অস্ত্র দিলে না। যে সাপের বিষ আছে তাকে দেখে সবাই পালায়, আর যে সাপের বিষ নেই তাকে দেখে কেউ ভয় পায় না। তখন সাপের ভয় হয় যে আমার তো অস্ত্র নেই, আমার প্রাণ যাবে, কিন্তু যে আমাকে আক্রমণ করবে তার তো কিছু হবে না। তো প্রভু, এমন জন্ম কেন দিলে? কেন আমায় তুমি বিষ দিলে না? বৈষ্ণব মহাজন বললেন, আহারে, যে সাপের বিষাঘাতে মানুষের মৃত্যু হয়, যে সাপ কামড় দিলে বিষ সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলে প্রাণ চলে যায়, সেই বিষের জন্য সর্বটি ভগবানের কাছে কাঁদছে। শুনতে কত খারাপ লাগে। তো যে বিষয়টা যে একটা বিষ, সুন্দর করে বুঝিয়ে দিলেন কে? যারা বিষয়কে পরিত্যাগ করেছেন। কোথায়? বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে যারা বসতি করছেন তারা। চৈতন্য চরিতামৃত বললে না, তারা নয়। অতুল ঐশ্বর্যের মধ্যে ডুবে থেকেও যারা বলে, প্রভু, আমার কিছু নয়,
সকলই তোমার, হরি বল, হরি বল। আমার কিছু নেই, সকলই তোমার। আমি এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। যা কিছু দিয়েছো সকলই তোমার, তোমার দেওয়া বিষয় আমি তোমার চরণে অর্পণ করলাম প্রভু। আমিও তো আমার নই, আমিও তো তোমার চরণের দাস। আমার যখন সময় হবে তুমি আমায় ডাক দিলেই আমিও চলে যাব। তবে আমার কিসের বড়াই, কিসের অহংকার, কি বা আছে জগতে আমার? সকলই তোমার, শুধু তুমি আমায় এই কৃপা করো। কদাচিৎ অসৎ সঙ্গে পড়ে যদি কখনো তোমার চরণে ভুল কিছু চাই, তুমি যেন আমায় দিও না দয়াময়, তুমি যেন আমায় দিও না। দিও না দয়া, জয় জয় হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে, গৌর হরি 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 বল। যা দিলে, যা দিলে আমি তোমার চরণের কৃপা থেকে বঞ্চিত হব, এমন কিছু তুমি আমায় দিও না প্রভু। আর যা দিলে আমি তোমার চরণ পাবো, সেটা যদি আমার দুঃখও হয়, আমার যাতনাও হয়, সেটা যদি আমার যন্ত্রণাও হয়, তুমি আমাকে তাই দিয়ে ভরিয়ে রেখো। তবু তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ ছাড়া ওগো দয়াময়, তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু গো। এই যে বিষয়ের বিষ অমৃতে পরিণত হলো, সংসারে থেকে যখন তার চরণে অর্পণ করে তার ভজন করে, তখন তার সংসারটাই অমৃতময় হয়। তার সখীরে গোবিন্দের ডাক, তার মুরলীর ধ্বনি, তার মধ্যে বিষ অমৃত দুটোই আছে। আরো আমার কি মনে হয় জানিস, ললিতারে অস্ত্র নহে মনে ফুটে, কাটারিতে নাহি কাটে, কাটারিতে নাহি কাটে ছেদন না করে হিয়ামর। মাগো, মুরলীর ধ্বনি এমন, রাধারানী বললেন ওই ধ্বনিটা কোনো অস্ত্র নয়, অস্ত্র নয়, তথাপি আমার হৃদয়টাকে কেটে দুই ভাগ করে দিয়েছে। বাইরে কোথাও কাটলে তার মানুষকে দেখানো যায়, কিন্তু হৃদয় কেটে যদি দ্বিভাগ হয়, সেটা কাউকে দেখানো যায় না। কেউ কাউকে অঙ্গে আঘাত দেয় না, কিন্তু বাক্য বাণে তাকে জর্জরিত করে তার নয়নে জল এনে দিতে পারে। তাহলে এটা তো অঙ্গে আঘাত লাগলো না, কিন্তু তার মুখের বাক্যে হৃদয়টা বিদীর্ণ হয়ে ঝরঝর করে নয়ন দিয়ে জল পড়বে। তাই বলছে সখীরে ওই মুরলীর ধ্বনি অস্ত্র নয়, তথাপিও আমার হৃদয়ে প্রবেশ করে আমার হৃদয়টা কেটে দুভাগ করে দিয়েছে। তাই আমি আর সইতে পারছি না। সখীরে আমি কেমন প্রাণ নিয়ে বেঁচে থাকবো, বেঁচে থাকবো রে। ললিতা বলছে তাহলে উপায় কি করি? কোন রূপ দেখে তুই এমন হলি? বলছে আমি দেখিনি, আমি শ্রবণে শুনেছি তার গুণের কথা, তার রূপের কথা। ভাবতে ভাবতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন যোগে তাকে দেখেছি। স্বপ্ন দেখিনু যে শ্যামল বরণ, ও সে রে স্বপ্ন দেখিনু যে শ্যামল বরণ, ও সে রে শোনো শোনো পারা আনেরো সই, শোনো শোনো আনেরো সই,
নিশিযোগে স্বপ্ন দেখেছিলাম শ্যামল বরণের পুরুষ অধরে মুরলি ধরে ধীরে ধীরে আমার চরণের পাশে এসে বসে বলেছিল, রাই আমাকে কিনে নাও, তোমার চরণ ধরে আমার মস্তকে দাও আর আমাকে কিনে নাও, আমি তার দর্শনের অভিলাষী দেশ হই। বিশাখা বললে, ধৈর্য ধর, আমি তাকে দর্শন করাবো। বিশাখা সখী গেল যমুনার তটে আর সেই শ্যামল বরণ গোবিন্দ রূপ চিত্রপটে অঙ্কন করে নিয়ে এলো। নিয়ে এসে বলছে, ধনী এই দেখ দেখি, এই কি তোর সেই স্বপ্নের পুরুষ? ছবি এঁকে এনেছে একটা চিত্রপটে। দূর থেকে রাধারানী দেখে বলছে, সখী রে, নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। ওরে এমন মূরতি কেমন করি, কেমন করি লিখিলি বিশাখা ধৈর্য ধরি, বিশাখা ধৈর্য ধরি আহা মরি মরি কিবায় পরবি, কিবায় পরবি আনো হিয়ার মাঝারে ধরি, আনো হইয়ার মাঝারে ভরি জোড়াইব জুড়াইব তাপিত হৃদয় আমার জোড়াইব, আবিত হৃদয় আমার জুড়াইব ও বিশাখা চিত্রপট আমার কাছে নিয়ে আয়। তখন সখী চিত্রপটটি রাধারানীর কাছে নিয়ে গিয়ে দেখালো, বলো, হ্যাঁ এই তো সেই শ্যামল বরণের পুরুষ যাকে আমি স্বপ্ন যোগে দর্শন করেছিলাম। এবার রাধারানী চিত্রপটটা বুকে জড়িয়ে ধরলো। সখীরা বললো, এবার বাসনা পূরণ হয়েছে। চিত্রপটে রাধা গোবিন্দে মিলন হইল গো। চিত্রপটে রাধা গোবিন্দে মিলন হইল গো। চাঁদ বদনে ভগিত গণে হরি হরি বল গো, হরি বল হরি বল, সর্বদনে ভক্তগণে হরি হরি বল গো। ওগো চিত্রপটে রাধা গোবিন্দে মিলন হইল গো। চিত্রপটে রাধা গোবিন্দে একবার ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বল গো। ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বল গো। চিত্রপটে রাধা গোবিন্দে মিলন হইল গো। চিত্রপটে রাধা গোবিন্দে জয় নিতাই গৌর হরি বল। চিত্রপটে মিলন পালা আমি এখানে বিশ্রামে রাখছি। লীলায় আমার অনেক ভুল ত্রুটি রসাভাস হয়েছে, সকলে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় রাধে নিতাই গৌর হরি বল। ধৈর্য ধরে বসুন, পরবর্তী সম্প্রদায় আপনাদের পরবর্তী লীলা আস্বাদন করাবেন। কভি রামবান কে কভি শ্যামবান কে চলিয়ানা, প্রভু জি চলিয়ানা। कभी राम बन के कभी हम बन के चलियाना, प्रभु जी चलियाना। ओ कभी कृष्ण रूपे चलियाना, कभी कृष्ण रूपे चलियाना।
कभी राम बन के कभी श्याम बन के चलिया ना तो खुद चलिया ना। ओ कभी राम रूपे चले आना, कभी राम के चलिया ना। कभी राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके, साथ लेके दोनों साथ लेके सीता साथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। ओ कभी विष्णु रूपे चले आना, प्रभु जी विष्णु रूप में आना। ओ कभी विष्णु रूपे चले आना। लक्ष्मी साथ लेके चक्रो हाथ लेके, लक्ष्मी साथ लेके चक्रो हाथ लेके चले आना प्रभु जी। चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना तो खुद चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। ओ कभी शिव रूपे चले आना, कभी शेर चलियाना। कभी शिव रूपे चले आना। कभी शिव रूप में आना। गौरी साथ लेके डुमरो हाथ लेके, गौरी साथ लेके डुमरू हाथ लेके गौरी साथ लेके डुमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम